এক নজর দেখে নেওয়া যাক দুই বঙ্গের আবহাওয়ার আপডেট। তো আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ পুরোপুরি মেঘাচ্ছন্ন ভাব রয়েছে। তবে এই মেঘাচ্ছন্ন কিন্তু বৃষ্টি আসার মেঘাচ্ছন্ন নয়। তবে রোদ দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কতটা মেঘাচ্ছন্ন ভাব রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলো। তো বিশেষ করে যেটা আমরা দেখতে পাচ্ছি যে উপকূলের জেলাগুলো কিন্তু তার থেকে আরও বেশি মেঘাচ্ছন্নতা রয়েছে। তবে যাই হোক বন্ধুরা, বৃষ্টিপাত কিন্তু আজকে সারা দিন বা রাত্রের মধ্যে হচ্ছে না, এটা কিন্তু একদম নিশ্চিত। তো আগামীকালকে রবিবার যদি আমরা লক্ষ্য করি, তো আগামীকালকে রবিবার উত্তরবঙ্গ বিশেষ করে মালদাহ, দিনাজপুর এই সমস্ত জায়গাগুলো কিন্তু অনেকটাই মেঘাচ্ছন্ন ভাব রয়েছে। তবে এবার চলুন দেখে নেওয়া যাক বৃষ্টিপাতের কি আপডেট থাকছে। না, তো বৃষ্টিপাত কিন্তু একদমই থাকছে না, তবে আকাশ কিন্তু অনেকটাই মেঘাচ্ছন্ন ভাব থাকছে, যেটা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখালাম। চলে আসি আমাদের দক্ষিণবঙ্গে। তো দক্ষিণবঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গে কিন্তু বিশেষ করে বর্ধমান, শান্তিপুর, চন্দননগর এই কটা জায়গাতে আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন ভাব থাকবে। তবে বৃষ্টি কি হবে? না, একদমই নয়, বৃষ্টি কিন্তু হবে না। তো চলে আসি আমরা পুরুলিয়ার দিকে। পুরুলিয়া, বাঁকুড়াতেও কিন্তু অনেকটা মেঘাচ্ছন্ন ভাব দেখতে পাচ্ছি আমরা, তবে বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে না। তো রবিবার যদি আমরা দুপুরবেলার দিকে লক্ষ্য করি, তো রবিবার দুপুরবেলার দিকেও কিন্তু আমরা দক্ষিণবঙ্গ পুরোপুরি মেঘাচ্ছন্নতা দেখতে পাচ্ছি। তবে উপকূলের জেলাগুলো কিন্তু আবার পরিষ্কার থাকছে। তো যাই হোক, রবিবারও কিন্তু মেঘাচ্ছন্ন ভাব আমরা দেখতে পেলাম। তো সোমবার সকালবেলার দিকে যদি আমরা লক্ষ্য করি, তো বেশি মেঘাচ্ছন্ন ভাব দেখতে পাচ্ছি চন্দননগর, তারপর থাকছে এখানে শান্তিপুর, কাটোয়া, এবং শুরু হয়ে চলে যাচ্ছে যেটা দেখতে পাচ্ছি আমরা বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ। তো এই যে সাদা অংশটুকু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেকটাই মেঘাচ্ছন্নতা ভাব থাকবে। তবে চলুন দেখে নেওয়া যাক বৃষ্টিপাতের কি আপডেট থাকছে। তো না বন্ধুরা, বৃষ্টিপাত থাকছে না, মেঘাচ্ছন্ন ভাব থাকছে। তবে পরবর্তী সময় কিন্তু এই মেঘাচ্ছন্ন ভাবটা কেটে যাবে। তো এই মেঘাচ্ছন্ন ভাবটা কেটে যাবে, কিছুক্ষণের জন্য স্থায়ী হবে। তবে আবার কিন্তু আমরা হালকা পাতলা মেঘ ভাব আমরা দেখতে পাবো বাঁকুড়া, পুরুলিয়া, ধানবাদ, তারপর হচ্ছে বোলপুর, বীরভূম। তাছাড়া বাকি জেলার আকাশ পরিষ্কারই থাকছে। তো মঙ্গলবার যেটা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গ আংশিক মেঘলা আকাশ, 2-4 পশলা বৃষ্টি, দক্ষিণবঙ্গ পরিষ্কার। এবং বুধবার যদি আমরা লক্ষ্য করি, তো বুধবার কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে হলদিবাড়ি, জয়নগর, মাজিলপুর, গোসাবা, গঙ্গাসাগর এই সমস্ত জায়গাগুলোতে একটা মেঘাচ্ছন্নতা ভাব রয়েছে। তবে বঙ্গোপসাগরে কিছু জায়গায় কিন্তু হালকা পাতলা ছিটে ফোটা একটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তো বৃহস্পতিবার যদি আমরা লক্ষ্য করি, লাস্ট আপডেট বৃহস্পতিবার পর্যন্ত আপনাদেরকে জানাবো। তো বৃহস্পতিবারও কিন্তু আমরা দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে কোনো জায়গাতে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। তবে আমরা মেঘাচ্ছন্ন ভাব দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, গুয়াহাটি, শিলং, শিলিগুড়ি, গ্যাংটক এই সমস্ত জায়গাগুলো। তো বন্ধুরা, এক নজর দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তো আগামীকাল রবিবার সকালবেলার দিকে যদি আমরা দেখি, তাপমাত্রা কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে 15 ডিগ্রি, 14 ডিগ্রি, 13 ডিগ্রি এভাবে কিন্তু তাপমাত্রা। তো তাপমাত্রা কিন্তু আবারও বাড়তে লেগেছে। তো শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা। তো সোমবারও তাপমাত্রা 14 ডিগ্রি, 15 ডিগ্রি, 13 ডিগ্রি ভাব আমরা দেখতে পাচ্ছি। মঙ্গলবারও কিন্তু সেই একই অবস্থা রয়েছে, 15 ডিগ্রি, 14 ডিগ্রি করে। তো বৃহস্পতিবার যেটা আমরা লক্ষ্য করছি একদম, তো বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিন্তু আমাদের আবারও 11 ডিগ্রি, 12 ডিগ্রি, 11 ডিগ্রি, 11 ডিগ্রি, তারপর আমরা 10 ডিগ্রি তাপমাত্রা কিন্তু লক্ষ্য করতে পারছি, এবং পুরুলিয়াতে 9 ডিগ্রি। তো তবে কি আমরা একটা জিনিস ভাববো যে আগামী বৃহস্পতিবার থেকে কিন্তু তাপমাত্রা আবারও কমবে। তো যাই হোক বন্ধুরা, আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের শীত কতটা পড়তে পারে এটা এখন আমাদের দেখার বিষয় রয়েছে। তো আপডেটটুকুনি এতটুকুনি, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।